এ আবুল সরকার নামে এক বাউল কিছুদিন আগে আল্লাহর সম্পর্কে যে মন্তব্য করেছে, যেটা আমাদের মুখে উচ্চারণ করা সম্ভব না। কোরআনে কারীমের নাজিলকৃত সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহও নাসে, ফেরেশতাও নাসে, মানুষও নাসে, অতএব নাসানাসি করতে হবে। এইভাবে আল্লাহর কোরআনের আয়াত আর সূরা নিয়ে উপহাস, আল্লাহকে নিয়ে যে অবজ্ঞা, অথচ ধর্মের বিরুদ্ধে এত বড় কথা, আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা, রাসূলের বিরুদ্ধে এত বড় কথা, কোরআনকে নিয়ে উপহাস করা। দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন প্রতিবাদ করল তৌহিদে জনতা, সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হলো। ঠিক কিনা? দুর্ভাগ্যজনক হলো সত্য, এই দেশের বাউল সম্প্রদায় আর আরেকটি বুদ্ধিজীবী, বুদ্ধি বেচিয়া খায়, যারা মৎস্যজীবী মাছ বিক্রি করে খায়, যারা আইনজীবী তারা আইন ব্যবসা করে খায়, আর আজকে যারা বুদ্ধিজীবী দাবি করে এরা বুদ্ধি বেচিয়া খায়। এরা আসলে বুদ্ধিজীবী না, এরা জ্ঞান পাপী। জুড়ে বলে এরা কি? উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা চতুষ্পেয় জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এই জাতিগুলি এদের পক্ষে বক্তব্য দিল, বলল গ্রামীণ সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসতেছে, বাউলকে ছেড়ে দিতে হবে। আল্লাহর বিরুদ্ধে কথা বলল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, নবীর বিরুদ্ধে কথা বলল, অথচ এত বড় দৃষ্টতা প্রদর্শন করার পরে আল্লাহর প্রতি সামান্যতম কোনো ভয় নাই, রাসূলের প্রতি কোনো ভয় নাই, কোরআনের প্রতি ভয় নাই, বাউলদের প্রতি এত মায়া কান্না। তাহলে বুঝতে হবে এদের কাছে এদের ইমানের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে এদের বাউলটা হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় বস্তু। কথা বলেন না কেন? নাস্তিকগুলি এদের পক্ষ অবলম্বন করছে, আর ইন্ডিয়া থেকে এদেরকে ইন্ধন জুগিয়ে এদেশের মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করার চক্রান্ত চলছে। আমরা আপামর জনসাধারণ মুসলিম মিল্লাত 85% মুসলমানদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাবো, স্বাধীনতা অর্থ এটা নয় যে লাগামহীন ইচ্ছা মতে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে। যেই সমস্ত আউল বাউল ফাউল আছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তুলিতা করেছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার সাথে আপনারা একমত আছেন? আওয়াজ দিয়ে বলেন একমত আছেন? শয়তানির একটা সীমা আছে, দৃষ্টতার একটা সীমা আছে, এবং যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবে, এদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য এই দেশে আইন প্রণয়ন করতে হবে। আমরা কিছু রাজনৈতিক মহল দেখলাম এদের পক্ষে অবলম্বন করেছেন। আপনার কাছে আপনার রাজনীতি, আপনার ভোটের কারণে, ভোটের চাইতে আপনার এই বাউলদের প্রতি আপনার মায়ার দরদ, আপনি কোন শ্রেণীর মুসলমান এই দেশের মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে। ঠিক কিনা বলেন?